ভারতের ক্রিকেটে যেন এখন উৎসবের সময়। রোহিত কোহলিদের হাত ধরে পুরুষ দল 2024 টি-20 বিশ্বকাপ জেতার পর এবার ইতিহাস গড়ল ভারতের নারী দল। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 52 রানে হারিয়ে স্বপ্নের সাফল্য ছিনিয়ে নিয়েছে শেফালি ভার্মা ও দীপ্তি শর্মার দল। রোববার নাভি মুম্বাইয়ে হওয়া ফাইনালে দুই দলের সামনে ছিল নিজেদের প্রথম শিরোপা জয়ের সুযোগ। এর আগে নারী ওয়ানডে বিশ্বকাপ জেতেনি ভারত বা দক্ষিণ আফ্রিকার কেউই। মিতালি রাজের নেতৃত্বে ভারত দুবার ফাইনালে উঠলেও শিরোপা থেকে বঞ্চিত হয়েছিল। আর প্রোটিয়া মেয়েরা এবারই প্রথম ওয়ানডে ফাইনাল খেলেছে। এর আগে দুইবার টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলেও তাদের ভাগ্যে জোটেনি সাফল্য। লরা উলভারটেক দারুণ সেঞ্চুরিও এবার হার ঠেকাতে পারেনি। পুরনো সেই চোকার্স তকমাই যেন আবার মনে করিয়ে দিল প্রোটিয়াদের। বৃষ্টির কারণে ফাইনাল শুরু হয় কিছুটা দেরিতে। টস জিতে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত 50 ওভারে তোলে 7 উইকেটে 298 রান। নারী বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। দক্ষিণ আফ্রিকা এর আগে 275 রানের বেশি তাড়া করে কখনোই জেতেনি, তাই তাদের সামনে ছিল রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ। তবে মিডল অর্ডারের ব্যর্থতায় তারা গুটিয়ে যায় 246 রানেই। উলভার্টের 101 রানের ইনিংসও দলের পরাজয় ঠেকাতে পারেনি। ভারতের এই ঐতিহাসিক জয়ে সবচেয়ে বড় ভূমিকা শেফালি ভার্মার। প্রথমে দলে জায়গা না পেলেও প্রতিকার রাওয়ালের ইনজুরিতে সেমিফাইনালে সুযোগ পান তিনি। ফাইনালে ব্যাট হাতে খেলেছেন 87 রানের দারুণ ইনিংস আর বল হাতে নিয়েছেন 2টি উইকেট। এর আগে 31 ম্যাচে মাত্র 1 উইকেট পাওয়া শেফালির জন্য এটি ছিল ক্যারিয়ারের সেরা পারফরমেন্স। দীপ্তি শর্মা আজও রচনা করেছেন আরও একটি রেকর্ড। নারী বিশ্বকাপের ইতিহাসে তিনি প্রথম ক্রিকেটার যিনি এক আসরে কমপক্ষে 200 রান ও 15 উইকেট নিয়েছেন। ফাইনালে তিনি একাই নিয়েছেন 5 উইকেট, সঙ্গে ব্যাট হাতে করেছেন 58 রান। স্মৃতি মান্দানার 45 এবং রিচা ঘোষ 34 রান যোগ করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক 3 উইকেট নেন আয়াবঙ্গা খাকা। এই জয়ে ভারতীয় নারী ক্রিকেটে শুরু হলো নতুন এক অধ্যায়, যেখানে স্বপ্ন, অধ্যাবসায় আর সাফল্য মিলেমিশে তৈরি করেছে ইতিহাস।